এতদিন কিছু বলি নাই, এখন একটু বলতে হবে, এখন একটু সাইজ করতে না হবে। পালাইলো রে ঘাটতি টুকলা সাথে নিয়া পালাইলো রে। হাজার হাজার সালাম জানাই যারা দিল জীবন। বিজেপিও কায়দাও চালাতে চায় না, তালেবানেও কায়দাও আমরা চালাতে চাই না, তালেবানেও কায়দাও আমরা চালাতে চাই না। তারা এই ইসলামী দলের নামে, ইসলামের নামে যে ভণ্ডামি শুরু করছে, এই ভণ্ডামি নিয়ে অবশ্যই কথা বলতে হবে। তা না হলে মানুষ ইসলামের নামে হারামকে জায়েজ মনে করবে। এজন্য এখনই বলা উচিত এ ব্যাপারে। বাংলাদেশ জামাত ইসলামের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, এই শিবিরের লোকের কাণ্ড দেখেন। পিছনে মাইয়া, সামনে মাইয়া, মাঝখানে তিনি বসা, সেখানে বসে গানের সুরে গান গাইতেছে। মানে স্টেজ থেকে কেউ গান গাচ্ছে, সেই গানের সে সুরে সুরে সেও গান গাচ্ছে। দোল, তবলা, হারমোনি ইত্যাদি ইত্যাদি যে হারাম যে যন্ত্র, এগুলির মাধ্যমে যে যে গান গাওয়া হচ্ছে, সেই সুরে সুরে তিনিও গান উপভোগ করছেন, নিজেও গাচ্ছেন। এবং কি সামনে মাইয়া, পিছনে মাইয়া। আরে ভাই কিরে, ইসলামী শব্দ বাদ দিয়ে দাও, পরে যাইয়া ফাতরামি করো না ছিটারি করো, সেগুলো বোঝা যাবে। কিন্তু ইসলামের নাম দিয়ে ফাতরামি করবা আর মানুষকে হারামকে হালাল বানানোর চেষ্টা করবা মানুষের সামনে, এগুলি মেনে নেওয়া যায় না। আবারও শিবিরের এক নেতা বলতেছে তালে বা ড্যাশ ড্যাশ, যে আফগানিস্তানে যে যারা এখন দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, সেই তালে বা ড্যাশ ড্যাশ তাদের মতো নাকি তারা দেশ চালাবে না। তো তাদের মতো চালাইবে না, চালাইবে কারের মতো? ওই আমেরিকার স্টাইলে, লন্ডনের স্টাইলে, বিধর্মীদের স্টাইলে, খ্রিস্টানদের স্টাইলে চালাইবা? তাদের মতো চালাইলে তোমার সমস্যাটা কি? তারা তো কোরআন হাদিস মাইনা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে। আর তোমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তো তাদের সাথে মিশা যায়, তাদের মতো হয়ে যায়। তার মানে তোমরা তো ডাইরেক্ট বলতে পারো না কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাইবা না, এটা তো ডাইরেক্ট বলতে পারো না। এই জন্য তালে বা ড্যাশ তাদেরকে দিয়ে বুঝাইছো না? আমরা তো বুঝি তোমরা ইসলামের নামে যে ভণ্ডামি শুরু করছাও, এই ভণ্ডামি কিন্তু জাতির সামনে প্রকাশ করা উচিত সবারই। তারা কি মানবে? তাদের মেন দল যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম মাওলা পড়ুয়া, তার ছেলের অবস্থা দেখুন। তিনিও তো এই যে গান গাচ্ছে, হারমোনি, ঢোল, তবলা ইত্যাদির মাধ্যমে যুক্ত করে তিনিও গান গাচ্ছে, হারাম গান। এরা দেখলে চেনা যায় কিনা মুসলমান নাকি হিন্দু না বৌদ্ধ? তাহলে এর আবার ইসলামী সংগঠন হয় কীভাবে? আমি বলতে চাই, তোমাদের সব থেকে বড় বন্ধু আমি, যদি তোমরা প্রকৃতভাবে ইসলামকে মাইনা চলো। আর যদি ইসলামের নাম দিয়ে অন ইসলামী কার্যক্রম করো, তাহলে অবশ্যই প্রতিবাদ করবো আমরা। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমরা প্রতিবাদ এটা করবই। তা আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম, তাদের মজলিসে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে মহিলা আনে, বেপর্দা মহিলা, তাদের দিয়ে বক্তব্য দেওয়া হয়, তাদের দিয়ে পরিচালনা করে। শত শত মানুষ, শ্রোতা তাদেরকে দেখতে থাকে, স্টেজে অনেক মানুষ আসে তাদেরকে দেখে। তো একটা ইসলামের মজলিসের নামে যারা নিজেদের আয়াত্তে থাকে, যারা নিজেরা প্রোগ্রাম করে থাকে, নিজেদের আয়োজনে থাকে, ওইসব আয়োজনে বেপর্দা মহিলা দিয়ে বক্তব্য দেওয়ার মানে কি? এমন তো না যে একটা মেডিকেলে গেছেন, বিপদে পড়া, ওই মেডিকেল তো আপনার নিয়ন্ত্রণে না, যে শত শত মহিলারা সাইড দিয়ে আছে, যে এটা আপনার জন্য একদম দায়বদ্ধতা যে আপনি খারাপ কাম করছেন। সেটা মানুষে বুঝতেই পারবে যে হুজুরের এটা আয়াত্তে না, ইচ্ছা না থাকলেও এরকম জায়গা তার আসতে হয়েছে বাধ্যতামূলক। তেমন তো না, নিজেরা যে প্রোগ্রাম করে থাকেন, নিজেদের আয়ত্তে, নিজেদের আদেশে পরামর্শ অনুযায়ী যে প্রোগ্রামগুলো করেন, ওইসব প্রোগ্রামে যে বেপরদা মহিলাদের বক্তব্য দেন, এটা কোন ইসলাম? ফাইজলামি পাইছেন? নিজেরা তো গুনার আয়োজন করেনি, শত শত মানুষদেরকে গুনার শরিক বানান। কারণটা কি? এসব ভণ্ডামি বাদ দেন।